মক্কা শরীফের নিয়ম হলো বাচ্চা হলে ওই বাচ্চাকে অপর একজন দাই মা লাগে মানুষ করার জন্য। আল্লাহ নবীর মা আমিনা উনি তো ছিল গরিব, তাই উনি গরিব বলে ওনার বাচ্চাকে লোবার মতো কেউ হয় না। মা আমিনা তিল তিল করে বড় করতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, একটা না 15 দিন কেটে গেল। 15 দিন যখন কেটে গেল, আমার নবীকে লোবার মতো কেউ হয় না, আমার নবীকে লোবার মতো কেউ হয় না। অবশেষে তায়েফের জমিন থেকে ভাগ্যবতী আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছুটে এসেছে। বাবা ছুটে এসে মা আমিনার দরজায় বাড়ি মারতে লাগলো। মা আমিনা দরজাখানা খোলে না, হালিমা আবার দরজায় বাড়ি মারে, আবার দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে হালিমাকে চেনে না, আমিনাও চেনে না হালিমাকে। ওই সময় আম্মা জান আমিনা বলেছিল, ও বুবুজান তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো তায়েফে, আমার নাম হলো হালিমা। আপনার নাম কি? আমার নাম হলো আমিনা। বাচ্চাটার নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ, বাচ্চাটার নাম মোহাম্মদ। ও বাবাজি ওই জানি না, ওই সময় হালিমা বলেছিল, আমিনা, ওরে আমিনা রে, তোমার সোনার মানিককে আমার কোলে তুলে দাও, আমি মনে করব আল্লাহ পাক আমার কোলে আসমানে চাঁদ দিয়েছে। 15 দিনের নবীকে অনেক কথা বাবা। 15 দিনের নবীকে মা আমিনা হালিমার কোলে তুলে দিলেন। এই লাও হালিমা, হালিমার কোলে তুলে দিলেন। মা হালিমা অনেক কথা উটের পিঠে করে। আম্মাজান হালিমা মক্কা থেকে মদিনা থেকে তায়েফ প্রায় অনেকটা রাস্তা। ও বাবাজি ভাই জানে না, আস্তে 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 16 দিন হয়ে গেল। আজকের আবার কিছু দূর আসতে লাগলো। আস্তে 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 আজকের 17 দিন হয়ে গেল। 17 দিন, 17 দিনের নবীর বয়স। বাবাজি আমি আমার মূল আলোচনা যেটা, সেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করব বলে এই আলোচনাটা করি। আমি আমার বক্তব্য ইতি আনবো বাবাজি, ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। রসুলের বয়স কদিন? 17 দিন। এই 17 দিনের নবী মা হালিমা উটের পিঠে আছে। একটা জায়গা ফাঁকা জায়গা দেখতে পেলেন। ওই ফাঁকা জায়গায় মা হালিমা উট থেকে নামলেন। যেই নেমেছে হঠাৎ দেখে একটা বয়স্ক মানুষ, 80-90 বছর বয়স, চুল পাকা, চোখে টোকে ভালো দেখতে পায় না, লাঠি ধরে টুকটুক 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 করে এসে হালিমার কাছে এসেছে। খুব ভালোভাবে শুনবেন বাবা, বুঝবেন, তাহলে মজা বুঝবেন। এসে মা হালিমাকে বলছে, মা তোমার নাম কি? তাহলে আমার নাম হালিমা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তায়েফে। বাচ্চাটা কি তোমার? বাচ্চা কোলে আছে। বাচ্চাটা কি তোমার? তাহলে না, বাচ্চাটা হলো মক্কার। 3টে কথা জিজ্ঞেস করেছে। তোমার নাম কি? হালিমা। তোমার বাড়ি কোথায়? তায়েফে। বাচ্চাটা কি তোমার? বলেছে না, মক্কা। 3টে কথা বলতেই বুড়ো মানুষটা তখন বলছে, ও হালিমা, লোকাবে না মা, সত্যি করে বলবে এই বাচ্চাটার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমার সাদা মনে কাদা নেই, এক বাক্যে বললেন, হ্যাঁ এই বাচ্চাটার নাম মোহাম্মদ। আবার বললেন, ও হালিমা, বাচ্চাটার মায়ের নাম কি আমেনা? বলছে হ্যাঁ। আবার বলছে, বাচ্চাটার আব্বার নাম কি আব্দুল্লাহ? বলছে হ্যাঁ। সব যেখানে মিলে গেল, ওই বুড়ো মানুষটা বলছো, মা আমার দিকে তাকাও, মা আমি তোমার বাপের মতন, বাচ্চাটা আমার নাতির মতন, তুমি আমার মেয়ে। বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি তো বয়স্ক মানুষ, আমি আপনার মেয়ে হব তা কি আছে, আর আপনি আমার বাপ হবেন তা কি আছে। বলছে মা, আমি তোমার কাছে একটা দাবি করব। বলছে কি বাবু? আমি রাস্তার পথিক, আমি বাড়ি যাচ্ছি, আর আপনি আমার কাছে কি দাবি করবেন? তো বলছে, মা এই বাচ্চাটা তোমার কোলে আছে, এই বাচ্চাটাকে তুমি একটু উপর করে ধরবে। উপর করে মানে? হ্যাঁ,
এই হাতের তালুতে পেটটা রাখবে, পেটটা, আর পিঠটা উপরের দিকে, পিঠটা উপরের দিকে। ওমা, এই বাচ্চাটার পৃষ্ঠ দেশটা আমি একটু দেখবো, বাবাজি খেয়াল করে, পৃষ্ঠ দেশটা একটু দেখবো, পিঠ দেখবো, এক কথা পিঠ মোবারক। তো মা হালিমা আমিনা কিছু কথা বলে দিয়েছিল নবী সম্পর্কে, মোহাম্মদ সম্পর্কে। তখন আমিনার কথাটা মনে পড়েছে, মনে পড়ে বলছে যে বুড়ো মানুষের নিয়ত তো ভালো না, এ কি এই বাচ্চাটা শত্রু? আমিনা কি যা বলে দিয়েছে তাই? কারণ কোন বাচ্চার কি পিঠ দেখে না মুখ দেখে? কথা বলেন, মুখ দেখবে তো, তা ঘোড়ার ডিম পিঠ কেন দেখবে? মুখ না দেখে পিঠ দেখতেছ কেন? এ তো জটিল সমস্যা। স্বাভাবিক বাচ্চা কই দেখি শোনা মুখটা দেখি তো কেমন, আমরা বলি না, বলি না, আরে মুখ না দেখে পিঠ দেখতে চাচ্ছে। তখন মা হালিমা তো একটু বুদ্ধিমতী, মা হালিমা এক বাক্যে বললেন, না বাবু, এই বাচ্চাটা তো আমার না বাবু, তা আমি বাচ্চাটার পৃষ্ঠদেশ আমি আপনাকে দেখাতে পারবো না। ও বাবাজি খেয়াল করবেন, যেই বলেছে দেখাতে পারবো না, বুড়ো মানুষটা খুব কাকুতি মিনতি করতে লাগলো, মা একটু দেখাও, মা একটু দেখাও, আমাকে দেখে মনে হয় আমি কি তো শত্রু? না বাবা, আপনি যা বলেন তাই বলেন, আমি দেখাতে পারবো না। বুড়ো মানুষটা এবার বলছে, মা ঘি দেখেছো, সোজা আঙুলে যদি না ওঠে একটু বেঁকালে ওঠে, ওঠে না? সোজা আঙুলি দেবে, উঠবে না, একটু বেঁকাও, চড় করে উঠবে। তখন বুড়ো মানুষটা বলছে, মা এই ঘি যদি সোজা আঙুলি না ওঠে বেঁকালি ওঠে, তা আমি যদি মনে করি না এই এলাকাটা আমার, তুমি মালদা জেলায় এসে বড় বড় ভাষণ দেবে আর তোমার ছেড়ে দেবো না? জি, এই এলাকাটা আমার, আমি যদি মনে করি তোমার হাত থেকে তোমার কোল থেকে বাচ্চাটা কেড়ে নিতে পারি, সেটা কি ঠিক হবে? কত সুন্দর কথা। তখন মা হালিমা, ইস, পাততলা থেকে মাটি সরে যাচ্ছে, পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। মা হালিমা বলছে, ইস আল্লাহ, এই তুমি আমার কি পরীক্ষায় দিয়েছো? বলছে, তখন সঙ্গে সঙ্গে নিজেকে মন মাইন্ড পাল্টে নিয়ে বললেন, না বাবু, এই বাচ্চাটার আপনি পৃষ্ঠদেশ দেখবেন, তাতে আমার আর কি আপত্তি থাকতে পারে? আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা হালিমার মনের কোণে 16 আনা যে ভয়, সেটা কিন্তু রয়ে গেছে। আর পাততলাতে মাটি সরে যাচ্ছে, শুধু আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ, আল্লাহ কি, আল্লাহ রহম করো, আল্লাহ কি হবে, কিন্তু কিচ্ছু করার নেই, দেখাতে হবে, দেখাতে হবে। মা হালিমা ভয় ভয় করে নিজের বাচ্চাটাকে উপর করে ধরলেন, উপর করে ধরলেন, উপর করে ধরার পরে আস্তে 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 রসুলের পিঠ মোবারক একটা কাপড় ছিল, মা হালিমা একটা কাপড় পরিয়ে রেখেছিল, ওই কাপড়টা আস্তে 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 একেবারে ঘাড় পর্যন্ত তুলে ফেলেছে, ঘাড় পর্যন্ত, ঘাড় পর্যন্ত তুলে ফেলে ঠিক ঘাড়ের বাম সাইডে একটু নিচে এসে একটা জায়গায় বুড়ো মানুষটা এক জায়গায় এরকম হাত বুলাচ্ছে, এরকম হাত বুলাচ্ছে, হাত বুলাচ্ছে। আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হালিমা ভয় কিন্তু কাটেনি গো বাবা। বুড়ো মানুষটা অমন করে হাত বুলাই কেন, কি হলো? হাত বুলাচ্ছে, হাত বুলাতে বুলাতে ওই সময় বুড়ো মানুষটা একটা সময় হালিমাকে বলতে লাগলো, হালিমা, ও হালিমা, দেখো না এই জায়গাটায় এক টুকরো গোস্ত একটু উঁচু মতো হয়ে আছে কিনা দেখো। আম্মা জান হালিমা ভালো করে খেয়াল করে দেখলে ওই জায়গাটায় এক টুকরো গোস্ত উঁচু মতো হয়ে আছে। ওই সময় বুড়ো মানুষটা বলে, ও হালিমা, হালিমা, একটু করে দেখো না মা, ওই গোস্তর টুকরার উপরে কোনো শব্দ, কোনো কিছু লেখা আছে কিনা একটা বার দেখো মা, আমার চোখে দেখতে পাই না, আমার চোখ নষ্ট হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পাই না মা, তুমি একটু ভালো করে দেখো না। আম্মা জান হালিমা যিনি ভালো করে খেয়াল করে দেখলে ওই গোস্তর টুকরার উপরে আরবি জবানে নূরের অক্ষরে, আরবি জবানে নূরের অক্ষরে একটা শব্দ লেখা আছে, ওই শব্দটা হলো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা,
বেশি বাড়াবো না, আজ আমি শেষ করবো আপনাদের কাছে। পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবীকে পাঠিয়েছে, যত নবীকে পাঠিয়েছে আল্লাহ পাক কেবলমাত্র একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ নিজে হাতে নবুয়তের স্টাম্পের দুনিয়াতে পাঠিয়েছে। ওই সময় মা হালিমা অবাক হয়ে গেল। মা হালিমা ওই বুড়ো মানুষটাকে বলতে লাগলো, বাবু, ও বাবু, শোনেন শোনেন, আজকের বাচ্চাটা আমার কোলে আছে। আমি হালিমা জানতে পারি না যে আমিনা জন্ম দিয়েছে, তার কাছে 15 দিন ছিল, যে আপনার কিনা গোসল করিয়েছে, যে তেল মাখিয়েছে, সাবান মাখিয়েছে, যে বাচ্চাটাকে দুধ পান করিয়েছে, ওই আমিনা জানতে পারলো না যে আমিনা 10 মাস 9 দিন পেটে ধারণ করেছে। ওই আমিনা জানতে পারলো না। আর আপনি কোথাকার কে? আপনি কি করে জানতে পারলেন? এর বাম ঘাড়ের বাম সাইডে কবুতরের ডিমের মতো এক টুকরো গোস্ত উঁচু হয়ে আছে, আর ওই জায়গাটায় আরবি জাবানে নূরের অক্ষরে এই শব্দটা লেখা আছে। আপনি কি করে জানেন? ওই সময় বুড়ো মানুষটা বলল, মা, ও মা হালিমা, একটুখানি দাঁড়াও না, একটুখানি দাঁড়াও, আমি বাড়িতে যাব আর আসবো, একটুখানি তুমি দাঁড়াও। মা হালিমা দাঁড়িয়ে আছে। বুড়ো মানুষটা দৌড়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে উনি তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, ওই তাওরাত কিতাবের নুসখাটা আজও বাড়িতে রেখে দিয়েছে। ওই তাওরাত কিতাবে আমার নবীর নূরে মুহাম্মাদির বর্ণনা, এই ঘটনাটা ওই তাওরাত কিতাবে লিখে দিয়েছে। বুড়ো মানুষটা বলে, মারে, আমি এই রাস্তা দিয়ে দীর্ঘ 40টা বছর আমি এখানে দাঁড়িয়ে আছে, কত হালিমা যায়, কত মক্কার সন্তানেরা যায়, কিন্তু একটা আখিরি জামানার নবী যায় না, একটা নূরে মুহাম্মাদি যায় না। ও হালিমা, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, তুমি এক বাক্যে বললে হালিমা। আমি আবার জিজ্ঞেস করলাম, মা, তোমার বাড়ি কোথায়? তুমি বললে আমার বাড়ি হলো তায়েফে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা, বাচ্চাটা কি তোমার? তুমি এক বাক্যে বললে না, বাচ্চাটা মক্কা। ও মা হালিমা, মনে আমার খটকা লেগে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চাটার নাম কি মুহাম্মদ? তুমি বললে হ্যাঁ মুহাম্মদ। আমি আবার জিজ্ঞাসা করলাম, বাচ্চাটার আব্বার নাম কি? আব্দুল্লাহ। তুমি বললে হ্যাঁ আব্দুল্লাহ। আমি আবার জিজ্ঞাসা করলাম, বাচ্চাটার মায়ের নাম কি? আমেনা। তুমি বললে হ্যাঁ আমেনা। ও মা হালিমা, সব জিগালে খেটে গেল, তাও আমার সন্দেহ কাটে না, তাও আমার মনটা মানে না। আমি একটাবার দেখতে চাই, ইনি কি সেই আখিরি জামানার নবী? ইনি কি সেই মুহাম্মদ? ওরে হালিমা রে, ওই সময় আমি তোমাকে বারে বারে আমি তোমাকে বিরক্তি করেছি মা, তোমার উপরে একটু চড়াও হয়েছি, তোমার উপরে আমি একটু রাগম্বিত হয়ে একটু চড়া কথা বলেছি মা। ওরে হালিমা, মনে দুঃখ নিও না, ও হালিমা মনে ব্যথা নিও না, ও হালিমা মনে কষ্ট নিও না। হালিমা, আমি তোমাকে ভয় দেখিয়েছি, আর তুমি বাচ্চাটাকে উপর করে ধরেছো, আর আমি দেখে নিয়েছি হালিমা, এই বাচ্চাটা যে কত বড় নবী, এই বাচ্চাটা যিনি হবে আখিরি জামানার নবী। ও হালিমা, একটা বারের জন্য এই শিশু মুহাম্মাদের হাত একটু বাড়িয়ে দাও। আমি এই মুহাম্মাদের 17 দিনের নবীর হাতটা ধরে আমি ইমানের কলেমা পড়ে আমি মুসলমান হতে চাই। 17 দিনের নবীর হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল ইহুদি পণ্ডিত। বাবাজি ভাই জানেরা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। বাবাজি ভাই জানেরা, চলে যাবেন না ভাই, শেষ দোয়া হবে,
আখিরি মোনাজাত করে সবাই বাড়ি যাবেন। সকলে আসুন আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাশ করি। ইয়া নবী সালাম।